ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট ক্রিকেট দল নির্বাচন। অধিনায়ক শুভমান গিল সহ অধিনায়ক ঋষভ পন্ত এবং 18 জনের স্কোয়াড ঘোষণা। বিসিসিআইর দলে ফিরলেন করুণ নায়ার। ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট ক্রিকেট দল নির্বাচন এবং যা নিয়ে প্রশ্ন ছিল যে কারা কারা থাকতে চলেছেন অধিনায়ক শুভমান গিল সহ অধিনায়ক ঋষভ পন্ত। অধিনায়কত্ব কে করবেন সেই নিয়ে কিন্তু কৌতূহল ছিল। এবার ঘোষণা করা হয়েছে 18 জনের স্কোয়াডের ঘোষণা করা হয়েছে এবং দলে ফিরলেন করুণ নায়ার। শুভমান গিল অধিনায়ক এবং সহ অধিনায়ক ঋষভ পন্ত, এমনটাই ঘোষণা করা হয়েছে। ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট ক্রিকেট দল নির্বাচন এবং ইতিমধ্যেই যে নামগুলি ঘোষণা করা হয়েছে অধিনায়ক শুভমান গিল সহ অধিনায়ক ঋষভ পন্ত এবং 18 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে বিসিসিআইয়ের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, ঠিক কি জানা যাচ্ছে যে বিষয়টি নিয়ে কৌতূহল ছিল যে কারা কারা রয়েছে এবং কে অধিনায়কত্ব করবেন এবং অবশেষে নাম ঘোষণা? দেখো জয়িতা, ইতিমধ্যে আজকে মুম্বাইয়ের হেডকোয়ার্টার, যেটা বিসিসিআই হেডকোয়ার্টার, সেখানে দল নির্বাচনী বৈঠক হয় এবং তোমাকে জানিয়ে রাখি স্টেডিয়াম বুলেটিন গতকাল আমরা যে টিম ঘোষণা করি সেটার সঙ্গে 100% কিন্তু মিলে গিয়েছে এই টিম। যেটা আমরা বলেছিলাম শুভমান গিল ক্যাপ্টেন হতে চলেছেন অনেকদিন আগেই বলেছিলাম, এবং শুভমান গিলের সঙ্গে গৌতম গম্ভীরের দিল্লির বাড়িতে 5 ঘন্টা বৈঠক হয় এবং শুভমান গিল সেখানে কিন্তু তার সম্মতি দেন তিনি ক্যাপ্টেন হবেন এবং তিনি লাল বলে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন এবং সেই মতোই শুভমান গিল ক্যাপ্টেন হয়েছেন এবং ভাইস ক্যাপ্টেন কে হবে সেটা নিয়ে একটা ডিবেট ছিল। অবশেষে বিসিসিআই ঋষভ পন্তকে ভাইস ক্যাপ্টেন করেছেন, কারণ ঋষভ পন্থের সেনা কান্ট্রিজের রেকর্ড যথেষ্ট ভালো, সেই জন্য সেটা মাথায় রেখে তাকে করা হয়েছে। আরেকটা যেটা আমরা গতকাল বলেছিলাম যে মোহাম্মদ শামিকে হয়তো দলে নেওয়া হবে না, সেটাই হয়েছে। মোহাম্মদ শামি, যেটা খবর সেটা হচ্ছে যে বিসিসিআইয়ের মেডিকেল টিম পরশুদিন একটা রিপোর্ট জমা দেয় বিসিসিআইকে যে তিনি কিন্তু পুরোপুরি ফিট নন। মানে এখন আইপিএল চলছে, 4 ওভার বোলিং করার জন্য ঠিক আছে, কিন্তু যখন 10 ওভার বা তার বেশি বোলিং করতে হবে তখন কিন্তু তিনি যথেষ্ট ফিট নন এবং সেটা মাথায় রেখে মোহাম্মদ শামিকে কিন্তু নেওয়া হয়নি, যেটা আমরা গতকাল বলি অলরেডি কলকাতা টিভিতে। আর একই সঙ্গে এটাও জানিয়ে রাখি যে করুণ নায়ার, এটাও কিন্তু আমাদের ব্রেক ছিল প্রথম, যে করুণ নায়ার ফিরতে পারেন। অনিল কুম্বলে ইচ্ছে প্রকাশ করেছিলেন। করুণ নায়ার বহুদিন ইন্ডিয়ান টিমের সঙ্গে নেই, তিনি ইংল্যান্ডে কাউন্টি খেলতেন, নর্দাম্পটনশায়ার হয়ে খেলতেন এবং সেখানে প্রচুর রান করেছেন। তাই এই প্লেয়ারটিকে কিন্তু আরো একবার সুযোগ দেওয়া হয়েছে এবং করুণ নায়ার বললেই সেই 300 রান মনে পড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ের মাটিতে, তারপর কোথায় হারিয়ে গিয়েছেন, আবারও তাকে নেওয়া হয়েছে। এটা কিন্তু দুর্দান্ত একটা সুযোগ বলা যেতে পারে। আর অন্যান্য প্লেয়ারদের মধ্যে যদি বলি তাহলে বাংলার থেকে আকাশদীপকে সুযোগ দেওয়া হয়েছে এবং অভিমন্যু ঈশ্বরনকে সুযোগ দেওয়া হয়েছে। দুটো নতুন নাম অবশ্যই, সাই সুদর্শন যিনি দুর্ধর্ষ পারফর্ম করছেন গুজরাট টাইটান্সের জার্সিতে এই আইপিএলে, তাকে সুযোগ দেওয়া হয়েছে এবং অর্শদীপ সিং টেস্ট বিভাগকে শক্তিশালী করার জন্য এই বাঁহাতি সিমারকে নেওয়া হয়েছে এবং তাকে কিন্তু একটা পিভোটাল রোল প্লে করতে হবে। আমরা জানি যে জসপ্রীত বুমরা 3টি টেস্টের বেশি খেলবেন না, তিনি গতকাল জানিয়ে দিয়েছেন, তাই তাকে একটা পিভোটাল রোল প্লে করতে হবে। সব মিলিয়ে এটাই বলার যে দল নির্বাচন হয়ে গিয়েছে এবং ক্যাপ্টেন শুভমান গিল, যেখানে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে ঋষভ পন্তকে। জয়িতা, ধন্যবাদ জানাবো জয়জ্যোতি।